আজ একাদশী। 1 মাসে ওনার গাছের কাঁঠাল পেকেছে, তাই বলল যে গোপুসোনাকে কাঁঠালটা আজকে দিও। আজ একাদশী, সে কারণে এই গোপুসোনাকে কাঁঠালটা দিয়েছে। কাঁঠালটা তো খুবই নরম, পেকে গেছে একদমই। আর ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো রোয়াগুলো খুবই সুন্দর। আর এর আগেও আমি খেয়েছি ওনার গাছের কাঁঠাল, খুবই 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 টেস্টি আর খুবই মিষ্টি। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে কাঁঠালটা কেমন হবে। আর ভাবলাম যে হচ্ছে গোপুসোনাকে খাইয়ে দিই একটু, সেই কারণে কাঁঠালটা ভেঙে নিলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা লাইক না করেছো তারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করবে। আর তোমরা যদি আমরা পাশে না থাকো তাহলে নতুন নতুন ভিডিও কী করে দিব বলো। দেখো কাঁঠালটা কত সুন্দর, আর যেমন সুন্দর দেখতে তেমন সেই মিষ্টি, না খেলে তুমি বুঝতেই পারবে না। তা দেরি করলাম না, ঝটপট করে ভাবলাম যে গোপুসোনাকে দুটো রুয়া খাইয়ে দিয়ে কিছুটা সময় ঘুম পাড়াই দেবো। পাড়ানোর পরে একাদশীর ভোগের সব আয়োজন করে নেব। তো অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টা নাগাদ বাজতে চললো। তো আমি গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। আমার বাবার সোনাটাকে ব্যাস একটা খাইয়ে দিয়েছি, আর একটা খাইয়ে দিচ্ছি। আমার সোনা বাবা টিলি, আমার সোনাটা খেয়ে না বাবা, খানো। আমার সোনা খাবে রে, আমার মানিকটা খাবে রে। আমি একটু জলটা খাইয়ে দিয়ে খাওয়ানো হয়ে গেছে, একটু জলটা খাইয়ে দিয়ে, বেশি খাওয়াবো না, অল্প একটু জলটা খাইয়ে দিই মুখটা, তাহলে মিষ্টিটা দূর হয়ে যাবে। তো এখন হয়ে গেছে খাওয়ানো। আমার গোপুসোনাকে হালকা কিছু সময়ের জন্য একটু শুইয়ে দেব। মুখটা মুছিয়ে দিলাম, মুখটা মুছিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করবে, মনে যেন থাকে। আচ্ছা, তোমরা এই ধরনের ভিডিওগুলোতে যদি লাইক না করো তো কোন ধরনের ভিডিওগুলো লাইক করবে বলো, তাহলে আমাকে কমেন্ট করো, আমি সেই ধরনের ভিডিওগুলো পাঠাবো। আজকের মতো ডাকছি, টাটা, বাই বাই।